আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে তোমাদের নতুন আরেকটা ক্লাস নেব। আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বিষয় নিয়ে কথা বলবো। আমরা চতুর্থ শ্রেণীতে অনুশীলনী 8.5 এখানে ভগ্নাংশের অঙ্কগুলো নিয়ে কথা বলবো। আমরা বোর্ডে কিছু ভগ্নাংশ লিখে রেখেছি 2/3, 4/4, 5/8 এরকম ভগ্নাংশগুলো বক্সের ভেতরে থাকবে। এই বক্সের ভেতর থেকে আমাদের প্রকৃত ভগ্নাংশগুলো আলাদা করতে হবে এবং একের সমান বা সমতুল ভগ্নাংশগুলো আলাদা করব। আমরা প্রকৃত ভগ্নাংশগুলো প্রথমে আমরা দেখব। প্রকৃত ভগ্নাংশ বের করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশের লবটা ছোট হরটা বড় সেটা প্রকৃত ভগ্নাংশ। আর সমতুল হলে লবও যে পরিমাণ থাকবে হরও ঠিক একই পরিমাণ থাকবে। তাহলে আমরা দেখি 2/3 প্রথম ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি 2/3। যেহেতু এর লব ছোট হর বড় অথবা এটা প্রকৃত ভগ্নাংশ, আমরা এই ঘরে লিখব 2/3 লিখব। আচ্ছা, এরপরে আমাদের বলছে সমতুল এক এবং একের সমান ভগ্নাংশগুলো কোনটা। এই যে 4/4 এটা আমরা এই ঘরে লিখব 4/4 কমা দেব। এরপরে আমাদের দেখো যে 5/8 এটা কি প্রকৃত ভগ্নাংশ? না, এটা প্রকৃত ভগ্নাংশ হয় না, কারণ যে এটা 8/5 এটা কখনো প্রকৃত ভগ্নাংশ হতে পারে না, এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে 5/8 এটা আমরা নিতে পারি, এটা নিব প্রকৃত ভগ্নাংশের ঘরে 5/8 কমা। এরপরে 8/5 এটা নেওয়া যাবে না, এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। আমাদের এখানে অপ্রকৃত ভগ্নাংশের কোনো কিছু বলে না, এটা আমরা নিব না। 3/9 এটা নিব, এটা প্রকৃত ভগ্নাংশ 3/9। আচ্ছা, এরপর আসছি 13/12 এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ নিব না। 27/26 এটাও অপ্রকৃত ভগ্নাংশ, এটাও নেওয়া যাবে না। 1/1 এটা নেওয়া যাবে, তবে একের সমতুল সমান ভগ্নাংশের ক্ষেত্রে। এই যে এই ঘরে আমরা লিখব 1/1 কমা। এরপরে 76/76 এটাও আমরা এক সমান ভগ্নাংশ নিব, দ্বিতীয় ঘরে নিব আমরা 76/76। আচ্ছা, এরপরে দেখো 42/48 এটা নেওয়া যাবে, এটা প্রকৃত ভগ্নাংশের ঘরে লিখব। এই যে প্রকৃত ভগ্নাংশ 42/48। এরপরে 2/25 এটা আমরা প্রকৃত ভগ্নাংশের ঘরে আসবে। 3/3 এটা সমতুল একের সমান ভগ্নাংশ আসবে। এইভাবে আমরা বাদবাকি অঙ্কগুলো সমাধান করতে পারি। আমরা বোর্ডে আরেকটা অঙ্ক লিখে রেখেছি, লঘিষ্ঠ ভগ্নাংশের রূপে প্রকাশ করো, রূপান্তর করো। এখানে আমরা কি করব, এখানে দেখো একটা ভগ্নাংশ আছে প্রকৃত ভগ্নাংশ 6/12। নিয়ম হলো ভগ্নাংশের লবকে যে সংখ্যাটা আমাদের কাটবো, হরকেও একই সংখ্যাটা কাটবো। কিভাবে দেখো, আমরা যদি 3 দিয়ে কাটি এই সংখ্যাটাকে, 3 দুগুণে 6, 3 4 12। আচ্ছা, আবার কাটা যায় 2 1 2, 2 দুগুণে 4। আমাদের রেজাল্ট বের হবে, লঘিষ্ঠ ভগ্নাংশের প্রকাশ করলে রেজাল্ট হবে 1/2। আচ্ছা, এই ভগ্নাংশটা আমরা কিভাবে কাটবো, এটা আমরা এইভাবে কাটতে পারি 3 1 3, 3 7 21। তাহলে আমাদের রেজাল্ট আসবে 1/7। আচ্ছা, এই ভগ্নাংশটা আমরা কাটতে পারি কিভাবে, 3 3 9 আর 3 12 36। আবার কাটা যাবে 3 1 3, 3 4 12। আমাদের রেজাল্ট আসবে 1/4। আমরা এরকম ভাবে অসংখ্য অঙ্ক লঘিষ্ঠ আকারে ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী অঙ্কগুলো নিয়ে কথা বলবো। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।